হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ব্লাউজের পেছন পাটটা, তো পেছন পাটটা দেখানো হয়ে গেছে। আজকে আমি তোমাদের দেখাবো সামন পাটটা, আর তাছাড়া আমি দেখাবো আরও একটা কাজ। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো, যে রিমিও আমাকে বিশেষ করে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি তো ওই যে ফর্মা কাটিং করেছো, সামনের কাটিংটা তো ডিপ করে কেটে ফেলেছো, তো আমরা যখন অন্য ডিজাইন করতে চাইবো তো কিভাবে করব। তো সেটাও আজকে আমি তোমাদের বলে দেবো, বা কিভাবে আমি এইটা অন্য ডিজাইনই করব, কিন্তু ফর্মা বসিয়ে কিন্তু কাটবো, তো সেটাও দেখাবো। আর তার সাথে সাথে আমি করব কিনা যে ওই যে আমরা পমপমটা ওইটা পাইপিং হিসাবে সেলাই করব, তো সেটা কিভাবে করব সেটাও তোমাদের দেখিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখো। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে, শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটাকে যদি এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না। দেখো আমি যে এই সামনের পার্টটা দেখতে পাচ্ছ এটা তো ডিজাইন করা কাটা হয়ে আছে ফর্মা কাটিং। তো এই ফর্মা কাটিং ডিজাইনটা কিন্তু আমি করব না, আমি করব অন্য একটা ডিজাইন। তো সেই জন্য আমি কিভাবে কাটিংটা করছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নাও। শুধু ফর্মা কাটিং একই কাটা থাকলে হবে না, তো তোমরা যদি এর মধ্যে নিত্য নতুন ডিজাইন তোমরা করতে পারবে। তো সেম আমি যেভাবে কাটিংটা করছি তোমরা কিন্তু এইভাবে কাটিং করবে। দেখো ধার থেকে একদম কিন্তু সেম সেম কাটিং করবে। আর এখানে যে গলার ডিজাইনটা কাটিং করা আছে তোমরা কিন্তু ওই ডিজাইনটা কাটবে না, তাহলেই হয়ে যাবে। তো দেখো আমার এটা হয়ে গেল। তো এবার আমি সবটা কিন্তু ঠিক বসিয়ে বসিয়ে কেটে নেব, কিন্তু কোনো এক্সট্রা কাপড় রাখবে না সেলাই করার জন্য, যেমনভাবে আমি ফর্মা কাটিং করেছি। তো যারা নতুন দেখছো ফর্মা কাটিংটা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নেবে, কেননা আমার বড় ভিডিও দেওয়া আছে অলরেডি। তো তোমরা চাইলে 38 সাইজের ফর্মা কাটিং তোমরা দেখে নিতে পারো, প্রিন্সেস কাট, বুঝতে পারলে? তো এইভাবে আমি সব কাটিংগুলো কিন্তু করে নেব। যেহেতু আমার এইটাও 38 সাইজের আমি ব্লাউজটা করছি, তাই জন্য আমার আবার এই ফর্মা কাটিংটা কাজে লেগে গেল। তো আমি তোমাদের এইভাবেই বোঝাতে চাই যে তোমরা কিন্তু এইভাবে ফর্মা কাটিং করে নেবে। তো দেখো এখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এবারে তোমরা ডিজাইনটা করবে। তো এর ডিজাইনটা আলাদা ছিল, তো আমি এই ডিজাইনটা কিন্তু একটু ভি কাট মানে করব, পান গলার মতন আর কি। তো সেমভাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে কিন্তু মনোযোগ দিয়ে দেখে নাও যে কিভাবে তোমরা নতুন ডিজাইন করতে পারবে। তো আমার যে ডিজাইনে ফর্মা কাটিংটা করা আছে তার থেকে কিন্তু এটা আমি অন্য ডিজাইন করব। তো অন্য ডিজাইন করতে গেলে এইভাবে মাপ নেবে, যেভাবে আর কি তোমরা হুকের ঘর করবে তার জন্য 1/2 ইঞ্চি কিন্তু বাদ দিয়ে দেবে। বাদ দিয়ে দেওয়ার পরে এই যে আমি 3-এ দাগ দিচ্ছি, তো আমি একটু সামনে গলাটা একটু খেলানে করব, তাই জন্য আমি 3-এ দাগ দিচ্ছি। 3-এ দাগ দিয়ে লংটা আমি কত নিচ্ছি না 7 নিচ্ছি, যেহেতু আমি একটু নিচের দিকে একটু ডিপ করব। তোমরা চাইলে 6 6.5 নিতে পারো, আমি এখানে কিন্তু 7 নিলাম। তো নেওয়ার পরে যেভাবে আর কি ডিজাইনটা করে দেখো, ওপর থেকে আমি 2 দাগ দিয়ে কিন্তু আমি শেপটা দিলাম। তো এখানে একটু আমি রাউন্ড শেপ দিলাম, কারণ এটা আমি একটু খেলানে করতে চাই। তোমরা যদি খেলানে না করতে চাও তাহলে ভি শেপই দিয়ে দেবে। তো আমি একটু দেখো পান গলার মতন আমি একটু কিন্তু রাউন্ড দিলাম, তো দিয়ে দেখো সেমভাবে কেটে নিলাম। তাহলে এটা দেখো এটা একটা অন্য ডিজাইন হয়ে গেল। তো তোমরা সবসময় খালি ভয় পাচ্ছিলে দিদি ভাই এইটা যে তুমি ডিজাইন করে কাটলে আমি কি করে কাটবো অন্য ডিজাইন। তো সেমভাবে এইভাবে ডিজাইন করবে। দেখো এই দুটোর মধ্যে কতটা আলাদা, কিন্তু একই মাপ হয়ে গেছে। তো চলো এবারে আমি তোমাদের দেখাবো কিভাবে পেপার পেস্টিংটা কাটিং করবে। তো পেপার পেস্টিংটা কাটিং করার জন্য দেখো এই যে সামন গলাটা কিন্তু পেপার পেস্টিংয়ের উপরে রাখবে, রেখে চক দিয়ে দাগ দিয়ে দেবে, বাইরে দিয়ে 1 ইঞ্চি করে এক্সট্রা করে রেখে পেপার পেস্টিংটা কেটে নেবে। তো সবসময় চাইবে পেপার পেস্টিং দিয়ে ব্লাউজে ডিজাইন করতে, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো মিডিলে যেহেতু আমার হুক হবে, তো মিডিলটা আমি কেটে দিলাম। দেওয়ার পরে দেখো এই যে পেস্টিংটা 2 সাইডে বসিয়ে দেবো, দিয়ে কিন্তু আয়রন করে নেবো। নেওয়ার পরে কিন্তু আমার কাজ হয়ে যাবে। তো আয়রনটা করে দেখো আমি কিভাবে সেলাই করে নিয়েছি। তো সেমভাবে সেলাই করার পরে এবার আমি দেখো এই পমপম দিয়ে আমি তোমাদের কিভাবে পাইপিংটা করা হয় তো সেটাই তোমাদের দেখাবো। তো এটাও তোমরা অনেকে কমেন্ট করেছো যে পাইপিংটা কিভাবে লাগাবে, আর যেহেতু আমাদের পাইপিংটা আমরা ঠিকঠাকভাবে লাগাতে পারি না, তাই জন্য ভাবলাম যে এটা একদম সামনাসামনি থেকে তোমাদের ভালো করে দেখিয়ে দেবো, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখো আমি দুটো সাইড একদম কিন্তু পাইপিং করিনি, তো আমি তোমাদের দেখাবো বলেই আমি করিনি। তো চলো আজকের আমি কিভাবে পাইপিংটা করব পমপম দিয়ে সেটাই তোমাদের দেখাবো।
তো আজকে আমি এক সাইডটা তোমাদের দেখাচ্ছি, চাইলে কিন্তু তোমরা দু সাইডে একইভাবে হবে। তো প্রথমে দেখো ফার্স্ট টাইম আমি মেপে নেব যে এখানে আমার কিভাবে আমি পাইপিংটা বসাবো। তো দেখো আমি একটু মেপে নিচ্ছি, মেপে নিয়ে কিন্তু আমি কেটে নেব, কেননা বেশি রাখার কোনো দরকার নেই। তো এখান থেকে দেখো আমি কাট দিয়ে দিলাম। তো সেমভাবে আমি আরেকটাও কেটে নেব, কারণ আমার দুদিকে যেহেতু পাইপিং হবে তো আর গলাটারও আমি পাইপিং দেবো। দেখো এই হলুদ কালারের সঙ্গে এই একটা এই রানী কালারটা কি দারুণ লাগছে না? হ্যাঁ, তো আমি পেছন পার্টটা তোমাদের দেখানো হয়ে গেছে। তো যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, কিন্তু খুব দারুণ একটা ডিজাইন। তো সামনে এবারে পাইপিংটা লাগাতে হবে, তো সেই জন্য দেখো পম দিয়ে আমি পাইপিং লাগাবো। তাই জন্য ওপর থেকে আমি দুশুত করে ওপরে চকের দাগ দিচ্ছি। দেখো আমি কিভাবে চকের দাগটা দিচ্ছি, সেলাইটা করব বলে কিন্তু আমি চকের দাগ দিয়ে দিচ্ছি, তোমরা যাতে বুঝতে পারবে সেই জন্য। তো দেখো এবার সেমভাবে কিন্তু পাইপিংয়ের বলগুলো ওপর দিকে ধরবে, আর কিন্তু এটা নিচে দেখো কতটা দূর থেকে আমি সেলাইটা দিচ্ছি দেখো। তো সেমভাবে এই দূর থেকেই কিন্তু সেলাই দেবে, একদম কোল ঠুসে সুন্দর করে চেপে ধরে ধরে করবে, আস্তে আস্তে করবে, এখানে কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। তোমরা ধীরে ধীরে কিন্তু এই পাইপিংটা লাগাবে। এই পম দেওয়া পাইপিংটা এত দারুণ না কি বলবো। তোমরা অনেকে বলছো যে কিভাবে লাগাবো আমরা পারছি না, তো একটু ধরে ধরে ধৈর্য ধরে করতে হবে, এখানে কোনো তাড়াহুড়ো করলে হবে না। দেখো এই যে এইভাবে আমি সেমভাবে যেটা করছি, তো সেমভাবেই তোমরা করবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। এই দেখো খুব দারুণ একটা ডিজাইন, তো তোমরা খুব সহজেই পেরে যাবে। আর প্রত্যেকটা ব্লাউজে যদি এই পাইপিং দেওয়া যায় তো আরও খুব ভালো হয়। দেখো আমি সেলাইটা দিয়ে দিয়েছি, যেভাবে আমি চকের দাগ দিয়েছি সেমভাবে কিন্তু আমি সেলাইটা দিয়েছি। তো এদিক থেকে যে সেলাইটা দেখো দেখা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে আর কি। তো দেখো এবার আমাকে কি করতে হয় না, সামনে পাটে ওইটা বসাতে হবে। তো সেমভাবে কিন্তু এইভাবে ধরবে, ধরার পরে তোমরা কিন্তু দেখো আমরা যে সেলাইটা নিচের দিক থেকে সমান করবে, একদম কিন্তু ওপর দিক থেকে সমান করবে না, নিচের দিক থেকে সমান করে করে যাবে। ওপর দিকে যদি দুশুত কমও হয়, মানে তোমার বেশিও হয়, তাহলে শেপ দিয়ে দিতে পারবে। আর এখানে দেখো আমরা কিন্তু উল্টো দিকে যে সেলাইটা দিয়েছিলাম পমটা, তো সেই সেলাইটা এই দিক দিয়ে সেলাইটা দেবে না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, ওপরে উঠে যাবে। কিন্তু এই যে উল্টো দিক দিয়ে সেলাইটা দেবে, এই যে এই দিক থেকে সেলাইটা দেবে, যেখান থেকে তোমরা সেলাইটা দিয়েছো আগের সেলাইটা, সেই সেলাইটার ওপরেই দেবে, তাহলে কিন্তু পাইপিংটা একদম খুব সুন্দর বসবে। তো দেখো আমি ঠিক উল্টো দিক করে নিলাম। তো আগের আমি যে পাইপিংটা বসিয়েছি, যেই সেলাইটা গেছে, তো সেই সেলাইয়ের ওপর থেকেই কিন্তু আমি সেলাইটা দেব, তাহলে কিন্তু একদম পাইপিংটা খুব মানে ঠিক হবে, কেননা একটু কোনো দিকে সরবে না, কেননা আমি সেই সেলাইয়ের ওপর থেকেই সেলাইটা দিচ্ছি। আর হচ্ছে তোমরা যদি উল্টো দিক থেকে সেলাইটা দাও, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে পাইপিংটা কোথায় আছে, তাহলে কিন্তু এই পাইপিংয়ের ওপর থেকে তোমরা সেলাই দিয়ে দেবে। তাহলে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, কারণ এখানে হচ্ছে বুদ্ধিরই খেল। তো বুদ্ধিটা যদি তোমাদের না থাকে, তাহলে কিন্তু তোমরা ভুলভাল কাজ করে ফেলবে। তো এই বুদ্ধিটা আছে, তো আমি তোমাদের বলে দিচ্ছি যে যখন তোমরা পাইপিং লাগাবে, তো পাইপিংটা যে আগের যে পাইপিংটা ফার্স্ট টাইম সেলাই করবে, তো সেই দিক দিয়েই সেলাইটা করবে, তো সেই সেলাইয়ের ওপর থেকেই সেলাইটা দেবে, তাহলে কিন্তু পাইপিংটা ঠিকঠাক হবে, আর কোনো দিক উল্টো পাল্টা দিকে সেলাই হবে না। বুঝতে পারলে? তো আমি সেমভাবেই তোমাদের একটু ভালো করে বলে দিলাম। তো আশা করি আজকের পর থেকে তোমাদের এই পম পাইপিং লাগাতেও অসুবিধা হবে না, বা এমনি পাইপিং লাগাতেও অসুবিধা হবে না, কেনা পাইপিং। তো চলো আজকের এই পুরো ভিডিওটা দেখবে, যারা যারা নতুন দেখছো চ্যানেলটাকে আমার এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো আজকের এই ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। আগামী দিন যেন তোমাদের হাত ধরে যেন আমি আরও নতুন নতুন ডিজাইন আমি দেখাতে পারি, ঠিক আছে? তো দেখো পাইপিংটা আমার কিন্তু লাগানো হয়ে গেছে। তো দেখো এবারে আমার কি করতে হবে তোমাদের একটু ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো দুদিকে সেলাইটা দেখতে পাচ্ছ একদম সুন্দর। এবারে পাইপিংটা দেখো, তো পাইপিংটা কি দারুণ হয়েছে না? এই যে একদম দেখো, তোমাদের একটু সামনে থেকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে কোনো দিকে কিন্তু একটুকু কাপড় বেশি নেই, কোনো বলের পাইপিংয়ের ওপরেও কিন্তু আমার কাপড় উঠে যায় না, দেখতে পাচ্ছ? এই যে দেখো, দেখতে পেয়েছি? এই যে তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখে নাও তো আমার কাজটা কেমন। তো আমি যেভাবে কাজগুলো করি তোমাদের কিন্তু সুন্দরভাবে বলে দিই, তো তোমরা চাইলে কিন্তু এইভাবে একবার করে দেখো, তো খুব ভালো হবে। তো দেখো দুদিকে কিন্তু একটুকু বোঝা যাচ্ছে না। তো এই দিকের পাইপিংটাও সেলাইটা দেখো ঠিক সেলাইয়ের ওপর থেকে আমি সেলাইটা দিয়েছি, তাই জন্য দেখো দুদিকে সেলাই কিন্তু একদম কিন্তু মানে সেলাইয়ের ওপর থেকেই সেলাই হয়েছে, তাই কিন্তু এইভাবে এত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু আজকের পর থেকে দেখবে তোমাদের পাইপিং লাগাতে কোনো অসুবিধা হবে না। একবার আমার ভিডিওটা দেখে না বুঝতে পারলে বারবার দেখো, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরে যাবে যে আমি কিভাবে পাইপিংটা লাগালাম। তো পম দিয়ে পাইপিং করো বা কেনা পাইপিং লাগাও, তো কোনো দিকেই অসুবিধা হবে না যদি আমার মতন এইভাবে কাজটা করো।
তো দেখতেই পেলে এবারে আমাকে দেখো একটুখানি বেশি হয়েছিল, তো আমি সেটা কেটে মানে সেটিং করে দিলাম। তো এবারে একটা আমি চাপ সেলাই দেবো, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো, কিন্তু চাপ সেলাইটা দিলে কিন্তু ভালোভাবে আর কি বসবে, সেই জন্য আমি আর রিস্ক নিলাম না, আমি একটা চাপ সেলাই দিয়ে দিলাম। তো তোমরা চাইলে চাপ সেলাই একটা দিয়ে দিতে পারো, বুঝতে পারলে? তো আজকে আমার এই ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগছে, তো একটু অন্যরকমই বলেছিলাম যে আমি তোমাদের সবটাই দেখাবো, তাই পেছন পার্টটার আগামী দিনে দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে আমি সামনের পার্টটা দেখিয়ে দিই, তোমাদের ভালো লাগবে। আর এই যে পম দিয়ে পাইপিংটা আমাকে রিমি অনেকবার বলেছে, দিদিভাই আমি তো পারবো না কিভাবে করে, তাই জন্য আমি বলেছিলাম যে আমি ঠিক আছে আমি একটা ভিডিও বানিয়ে দেখাবো, তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো কালকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে বডির মেজারমেন্ট, তো বডির মেজারমেন্টটা কীভাবে নেবে সবটাই তোমাদের দেখিয়ে দেবো, একটু দেখে নিও। হ্যাঁ, তো দেখো আমি সামনের গোলাটাও কিন্তু এই যে বল দিয়ে পাইপিং করে দিয়েছি। তো আজকের এই ব্লাউজের লুকটা কিন্তু একটা এই যে পম দিয়ে একটা পাইপিং এর লুকটাই কিন্তু আলাদা হয়ে গেছে, তাই না? তো এত সুন্দর একটা ডিজাইন এত ভালো করে তোমাদের আমি বলে দিলাম, তো এর জন্য একটা লাইক কমেন্ট আর অনেক অনেক কিন্তু বন্ধুদের সাথে শেয়ার তো করতেই পারো, তাই না? তো যারা এই পাইপিং নিয়ে সমস্যা ছিল তাদের কিন্তু আজকের ভিডিওতে কিন্তু এই পাইপিং লাগানোর সমস্যাটা কিন্তু একদমই দূর হয়ে যাবে। তো আমি কালকে যখন আমি লাইভে এসেছিলাম তোমাদের পুরো ব্লাউজটা দেখিয়ে দিয়েছিলাম যে কত সুন্দর। তো দেখো এই দিক থেকে দেখো আমি একদম ধার থেকে সেমভাবে কোনো কিন্তু বলের ওপর দিকেও উঠে যায় না, দেখো একদম মিডিল বড়, তোমাদের আমি একদম পুরো নিখুঁতভাবে দেখিয়ে দিচ্ছি আমার কাজগুলো। তো এই দিক থেকে দেখো দুদিক থেকে কিন্তু একদম মিডিল বরাবর আমার সেলাইটা চলে গেছে, আর কিন্তু পাইপিংটা কিন্তু ভেতর দিকে রয়ে গেছে। তো দেখো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কি আমি জানি না, কিন্তু দেখা যাচ্ছে না, দেখো একদম এই যে এত সুন্দর করে যদি তোমরা কাজ করো তো কাস্টমারের অর্ডার তো পেতেই পারবে অনেক অনেক। তাই জন্য বলছি তোমরা সবসময় একটু ধীরে ধীরে মন দিয়ে কাজ করো, দেখবে অনেক অনেক অর্ডার পাবে। তো চলো এবার আমাকে কিন্তু সবটাই জুড়ে নিতে হবে। তো সবটা জোড়ার জন্য আমাকে এখানে দেখো পেছন পাটটা, তো পেছন পাটটার সঙ্গে আর একটা মানে সামন পাটটা আমি জুড়ে নিচ্ছি, কিভাবে হুকের ঘর করতে হয়, কিভাবে হাতে লাগাতে হয়, তো তোমরা তো সবাই জানো, তো আর আমার বলার কিছু নেই। তবুও আমি চেষ্টা করছি তোমাদের যতটা বলে দিলে তোমাদের ভালো হয় আর কি। তো আমি যখন যোগ নিই, তো তোমরা অনেকেই বলো দিদিভাই তুমি কেন চার যোগ করো, তো আমরা তো কোনো চার যোগ করি না ব্লাউজের ক্ষেত্রে। তো আমি তোমাদের কেন চারটে যোগ নিই জানো? তোমাদের খুব সহজভাবে বোঝানোর জন্য, তোমরা খুব সহজে বুঝে যাবে। আমার যে কাটিংটা দেখায়, তো আমার ছাত্রীরা যখন বলে যে জানো তো আমি তোমার ভিডিও দেখেই কিন্তু আমরা কাজ করতে পারি, কিন্তু অন্য ভিডিও দেখলে আমরা কাজ করতে পারি না। কেন পারো না বলো তো? ওরা হচ্ছে অনেক রকমভাবে পদ্ধতিতে দেখায়। তো একটা ব্লাউজ যেমন আমাদের রান্না করি যখন আমরা, তো তখন কি বলো তো একই ঝাল একই মশলা একই তেল কিন্তু সবাই দেয়, কিন্তু রান্না কিন্তু সবার হাতে কি সমান? কেউ আলাদা আলাদা দেয়, কেউ পরে দেয়, কেউ আগে দেয়, যে কোনো মশলা আর কি। দেখো মশলার নিয়মটা কিন্তু সব একই, মানে রান্নার মাঝেই যাবে, কিন্তু সেই মশলাটা কিন্তু কেউ আগে পরে দেয়, তেমনই সেই কাজটাও তেমনই। তো কাজটার মধ্যে মাপগুলো কিন্তু সেই একই যাবে, কেউ আগে পরে দেয় কেউ পেছনে দেয়, মানে যে যেমন করেই দিক না কেন লাস্টে কিন্তু কাজটা একই আসবে। তো আমি তোমাদের একটু সহজভাবে বুঝিয়ে দিই যাতে তোমরা খুব সহজে বুঝে যাও। তো দেখো আমি সব সেলাইটা কিন্তু করে দিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। তো পুরো একবার কাজটা দেখে নাও কতটা নিখুঁত কাজ, কিন্তু সামনে হুক লাগানো আর পাইপিংটা কিভাবে বসিয়ে দিয়েছি পুরোটা দেখে নাও। আর এই ব্লাউজের ফিটিংসটা দেখো, আমি যে ওপরে লেসটা লাগিয়ে তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু লেসটা লাগাতে অতটা ভালো লাগছে না বলে আমি লেসটা খুলে দিয়েছি। তো আজকে আসি, নেক্সট ভিডিও দেখা হবে সন্ধ্যে 7টা বাজতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।